হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাকিব হেলথ লাইব্রেরিতে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো অস্টিও আর্থ্রাইটিস পেইন কি, কেন হয়, এর লক্ষণ কি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো রাকিব হেলথ লাইব্রেরি পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন, যাতে পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে পারেন। যে অস্টিও আর্থ্রাইটিস কি? অস্টিও আর্থ্রাইটিস হলো হাড্ডির ক্ষয়জনিত একটি রোগ। আমাদের হাড্ডির মাথায় একটি মসৃণ আবরণ থাকে, যেটাকে কার্টিলেজ বলে। এটি ধীরে ধীরে ক্ষয় শুরু হলে হাড্ডির সঙ্গে হাড্ডির ঘর্ষণের ফলে ব্যথা এবং শক্ত অনুভব এবং চলাফেরায় ব্যাঘাত ঘটে। এবার জানা যাক যে এই অস্টিও আর্থ্রাইটিসটা কেন হয়। বয়স বাড়ার সাথে সাথে কার্টিলেজের ক্ষয়ের প্রবণতা স্বাভাবিকভাবে বাড়তে পারে। এছাড়া পূর্ণত আঘাত, অতিরিক্ত ওজন, জয়েন্টকে অতিরিক্ত ব্যবহার এবং বংশগত কারণও অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়াতে পারে। যাক, অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণগুলো কি? হাঁটু, কোমর, ঘাড়, আঙ্গুলে, মাথায় ব্যথা হতে পারে। সকালে ঘুম থেকে উঠলে জয়েন্টগুলো শক্ত ভাব হতে পারে। হাঁটার সময় বাসার সিঁড়ি থেকে ওঠা নামায় অতিরিক্ত ব্যথা হতে পারে। জয়েন্টে নাড়া দিলে কটকট শব্দ করে। রোগের প্রবণতা বেড়ে গেলে জয়েন্টের আকৃতি পরিবর্তন হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস হলে করণীয় কি? করণীয়টা আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এবং যারা অলরেডি অস্টিও আর্থ্রাইটিসের জন্য চিকিৎসা নিয়েছেন, সুস্থ হচ্ছেন না, যতদিন ঔষধ সেবন করেন ততদিন ভালো থাকেন। যেই ঔষধ সেবন করা বন্ধ করে দেন, আবার সেম আগের মতনই ব্যথা বা পেইন শুরু হয়, তারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে পাশে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সঠিক পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার পরামর্শ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।